আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদিও এখন এটা রমাদান মাস না, তারপরেও আপনার এই মাসআলাটা আমি বলে রাখছি, এই বিধানটা আমি বলে রাখছি। সেটা হচ্ছে রমাদান মাসে সিয়াম অবস্থায় হায়েজ হয়ে গেলে করণীয় কি। রমাদান মাসে সিয়ামরত অবস্থায় অর্থাৎ রোজারত অবস্থায় যদি হায়েজ দেখা দেয়, রোজা ছেড়ে দেবে। কিন্তু এই ক্ষেত্রে রমজানের সম্মানার্থে ইফতার পর্যন্ত পানাহার পরিত্যাগ করবে। অর্থাৎ আপনি রোজা তো অবশ্যই ছেড়ে দিবেন, কিন্তু আপনি ইফতার পর্যন্ত আপনি কোনো ধরনের পানাহার করবেন না। তবে এটি জরুরি নয়, এটা জরুরি না, আবশ্যক না। আবার প্রকাশ্যে পানাহার করাও উচিত নয়। তবে রমাদানের দিনের বেলা যদি কোনো নারীর ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, তাহলে ওই দিনের অবশিষ্ট সময় তার জন্য পানাহার থেকে বিরত থাকা জরুরি। অর্থাৎ ধরেন আপনি রমাদান মাসে আপনার সকাল 10টার দিকে আপনার ঋতুস্রাব বন্ধ হয়ে গিয়েছে, হায়েজ বন্ধ হয়ে গিয়েছে। ওই মুহূর্তে আপনি কোনো ধরনের ওই মুহূর্ত থেকে ইফতার পর্যন্ত আপনি কোনো ধরনের পানাহার করবেন না। ঠিক আছে? এবং সেই দিনের ছুটে যাওয়া রোজা আপনাকে কাজা করতে হবে। পরবর্তী সময়ে হায়েজ থেকে পবিত্র হওয়ার পর ছুটে যাওয়া রোজার সাথে সেই দিনের রোজাও কাজা করতে হবে। আরেকটা মাসালা এখানে জানা জরুরি যে আপনি যদি রমাদান মাসে, আমরা জানি যে হায়েজের জন্য যে নামাজগুলো আছে সেগুলো আর কাজা করতে হয় না, কিন্তু হায়েজের জন্য যে রোজাগুলো ছুটে যাবে সেই রোজাগুলো কিন্তু আপনাকে অবশ্যই কাজা করতে হবে। ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ বলেন যে উম্মাহর ওলামাগণ সম্মতিক্রমে একমত যে যেই মহিলাদের হায়েজ ও নিফাস দৃশ্যমান হয় তাদের জন্য রোজা রাখা হারাম এবং তাদের রোজা বৈধ নয়। ওলামাগণ সর্বসম্মতভাবে এই বিষয়ে একমত হয়েছেন যে সেই নারীদের জন্য রমাদানে ছুটে যাওয়া রোজা কাজা আদায় করে নেওয়া ওয়াজিব। আত-তিরমিজি, ইবনুল মুনজির, ইবনু জারির, সাহাবাগণ এবং অন্যান্য বর্ণনাকারীদেরও এই বিষয়ে ঐক্যমত রয়েছে। তো রমাদান মাসে যদি আপনার হায়েজ হয়ে যায়, তাহলে আপনার জন্য এক কথায় করণীয় হচ্ছে আপনি প্রথম রোজাটা ছেড়ে দিবেন, আর রোজা কন্টিনিউ করবেন না। কিন্তু আপনি ওই দিনের যে রোজা আছে, রোজার আদব রক্ষার্থে, রোজার সম্মানার্থে আপনি মানুষের সামনে পানাহার করবেন না। আপনি যেই পানাহারটা করবেন, আপনি যে খাবার দ্রব্য গ্রহণ করবেন, খাবেন, সেটা আপনি চেষ্টা করবেন যে একটু আড়ালে গিয়ে খেতে, যারা রোজা রেখেছেন তাদের সামনে না খেতে। এটাই হচ্ছে আদব, এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।